আমরা এক বিধায়ক সংযুক্ত মোর্চা তথা খাম চিহ্নের এক বিধায়ককে আইনসভার মধ্যে পাঠিয়ে এতটা প্রমাণ করতে পেরেছি যে এক বিধায়ক 293 এর উপরে ভারী পড়েছে। ভাই আপনাদের পেছনে বসে আছে, আপনারা পিছিয়ে যান না, আপনি এগিয়ে এসেছেন, লাল গেঞ্জি পরে যাচ্ছে, একটু পিছিয়ে যান ভাই, এটা পিছিয়ে যান, বসে আছে পেছনে লোক দেখতে পাচ্ছে না। ভলেন্টিয়ার ভাইরা কি করছেন আপনারা? পিছনে যারা বসে আছে তাদের যদি অসুবিধা হয়ে যায় বার করে পিছিয়ে দিতে পারবো ওনাদেরকে। আচ্ছা আপনারা যেখানে বসে আছেন তার নিচে কি কোনো চট আছে? আচ্ছা আচ্ছা, আজকে এখানে দাঁড়িয়ে আজকে আমরা একটা পরীক্ষার সম্মুখীন হয়েছি। তুমি বসতে হবে ভাই, পিছনে লোক দেখতে পাচ্ছে না। একটা পরীক্ষার সম্মুখীন হয়েছি। পরীক্ষাটা কি? ভাঙড়কে মানুষ নতুন করে চিনতে শুরু করেছে, ভাঙড়কে মানুষ নতুন করে জানতে শুরু করেছে। অ্যাকচুয়াল ভাঙড় রাজ্যের মানুষে উপলব্ধি করতে শুরু করেছে। এখন দাঁড়াচ্ছে ফাইনালি ভাঙড়কে তার আসল রূপটা দেখানো। ভাঙড়ের মানুষ বোমাগুলি পিস্তলকে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ হিংসা মারামারিকে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ এর ওর মেরে নেব এর ওর কেড়ে নেব এটাকে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ রক্তপাতকে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ রক্তদানকে পছন্দ করে, ভাঙড়ের মানুষ ঐক্যতে বিশ্বাসী, ভাঙড়ের মানুষ রবি ঠাকুরের বাংলা কাজী নজরুলের বাংলার যে সম্প্রীতি সেটাকে বহন করতে চায়। ভাঙড়ের মানুষ নিজের গায়ে গতরে খেটে ইনকাম করে নিজের পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়। ভাঙড়ের মানুষ এক কথায় মূল স্রোতের আর 5টা বিধানসভা থেকেও এগিয়ে থাকা মানুষ। এটা ক্রমশ ডে বাই ডে রাজ্যের মানুষের কাছে কিন্তু প্রুফ করে দিচ্ছে। এটা আর একটা আপনাদের কাছে গোল্ডেন চান্স এসেছে 2026 নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আপনাদের সামনে একজনকে প্রার্থী করে উপস্থিত করলো যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল বলছে। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি যাকে বলছে তুই বোমা দিস, তার মানে একটা বোমাদার মিস্ত্রিকে কারিগরকে আপনাদের মাথার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই ভাঙড়ের মানুষকে রাজ্য স্তরে একটা বার্তা দিতে হবে যে অ্যাকচুয়াল ভাঙড়টা কি। তাই 29 এপ্রিল আসছে দিন, আমরা তৃণমূল কংগ্রেসের জুড়া ফুলের বিরুদ্ধে ভোট করাবো। খাম চিহ্নকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভার মধ্যে পাঠিয়ে রাজ্যের মানুষকে এটাই বার্তা দেব, ভাঙড় কোনো বোমবাদা লোককে জিতিয়ে বিধানসভায় পাঠাবে না, ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে জিতিয়ে বিধানসভায় পাঠাবে না। ভাঙড় পাঠাবে যে শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, মহিলাদের অধিকারের কথা বলে, সরকারি কর্মচারীদের ডিএর কথা বলে, প্যারা টিচারদের সমকাজে সমবেতনের কথা বলে, সিভিক ভলেন্টিয়ারদের সমকাজে সমবেতনের কথা বলে। এক কথায় বাংলার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা যা দরকার, যা যা করণীয় তার কথা বলে। সুতরাং একদিকে নটোরিয়াস ক্রিমিনাল আর একদিকে প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা নিয়ে নওশাদ সিদ্দিকী। আমরা নটোরিয়াস ক্রিমিনালকে প্রত্যাখ্যান করে সামাজিক বার্তা দেওয়ার জন্য নওশাদ সিদ্দিকীকে আমরা পাঠাবো। আপনাদের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আর বড় একটা চান্স। চ্যালেঞ্জটা কি? ওই কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাবেন না, নিজের কানের দিকে হাত দেবেন, অর্থাৎ কে কি বললো তার কথাই হাওয়াতে বয়ে যাবেন না, আমরা কি উপলব্ধি করছি, আমরা কি চাইছি সেটা দেখবেন। আর গোল্ডেন চান্স এই জন্যই আজকে দেখুন খবর আসছে আমাদের কাছে, দাবাং লিডার হই হই করেছে, অনেক কিছু করেছে, অনেক কর্মকাণ্ডের সাথে যুক্ত, সেও কিন্তু ঘুরে ফিরে কোনো না কোনো জায়গায় খাম চিহ্নের ছায়াতলে আসার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে, তাই তো নাকি? তো
তো বুঝতে পারছেন চ্যালেঞ্জ কেন বলছি? হ্যাঁ, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। ভাঙড়কে একটা মডেল বিধানসভা হিসাবে করতে হবে। আমাদের কাছে চ্যালেঞ্জ, ভাঙড়কে একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে। আমাদের কাছে চ্যালেঞ্জ, 294টা বিধানসভা নিয়ে যখন চর্চা হবে, যেন 1 নম্বরে নাম উঠে ভাঙড়ের ভালোর দিকে, পড়াশোনার দিকে, শিক্ষার দিকে, স্বাস্থ্যের দিকে, সম্প্রীতির দিকে, ঐক্যের দিকে মডেল হিসাবে গড়ে তোলা যায়। তাই যত ধরনের ব্যাড এলিমেন্টস গুলো আছে সেইগুলোকে হয় মেন্টালি কাউন্সিলিং করতে হবে, আর নালে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কি করতে হবে? বিসর্জন দিতে হবে। আপনারাই বলুন, ভাঙড়ের যারা বাপ ভাইরা বিশেষ করে 2021 সালের আগে কলকাতা বা তারা কোনো জায়গায় গেলে ভাঙড়ের মানুষ বললে নাকশিটকে দেখতো কি দেখতো না? কেন দেখাতো? যে ভাঙড় মানে নাকি ভাঙামারির জায়গা, ভাঙড় মানে রক্তপাতের জায়গা, ভাঙড় মানে হানাহানির জায়গা। কিন্তু 2021 আজকে 2026, এই 5 বছরে ভাঙড়ের মানুষই কিন্তু নিজের তাদের কপালে যেটা লিখে রেখেছিল এরা নাকি মারামারি, হানাহানি, রক্তপাত করে। আপনাদের হ্যাঁ উদ্যোগটা ছিল আমার, আপনাদের সহযোগিতা নিয়ে অনেকটা হলো আমরা মুছতে পেরেছি। আজকে রাজ্যের যে কোনো প্রান্তে যান, ভাঙড়ের বাসী বললে আপনার অন্তত পিঠে একবার চাপড়ে বলবে, ভাই তোমরা যে কাজ করেছো আমরা সে কাজ করতে পারিনি। 2021 সালে যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতাম তাহলে এই দুর্নীতি, অন্যায়, অনাচার অনেকটা হলো করার সাহস পেত না শাসক দল। আজকে ভাঙড়কে নিয়ে চর্চা হচ্ছে, শুধু তাই নয়, ভাঙড় পথ দেখায়। হ্যাঁ, আমি জোর গলায় বলছি, ভাঙড় পথ দেখায়। রক্তদানের উৎসব, রক্তদান উৎসব হয়, অনেক ধরনের উৎসব হয়, কিন্তু রক্তদানের উৎসব হয় এই কনসেপ্টটা পশ্চিম বাংলার মানুষের কারো কাছে ছিল না। এই কনসেপ্টের জন্মই ভাঙড় থেকেই হয়েছে। যেই ভাঙড়কে রক্তপাতের ভাঙড় হিসাবে, যে ভাঙড়কে রক্তপাতের ভাঙড় হিসাবে, যে ভাঙড়কে হিংসার ভাঙড় হিসাবে রাজনৈতিক কারবারিরা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আপনাদের বিধায়ক হিসাবে, আপনাদের বাড়ির ছেলে হিসাবে আমি 5 বছরে আপনাদের সহযোগিতা নিয়ে সেই ভাঙড়কে অন্তত একটা জায়গায় এস্টাবলিশ করতে পেরেছি। ভাঙড়ের মানুষ হিংসা চাই না, খুনোখুনি চাই না, রক্তপাত চাই না, প্রয়োজনে অন্যের জীবন বাঁচানোর জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাই আপনাদের কাছে একটা গোল্ডেন চান্স আছে। কেন বলছি? কলকাতায় বিভিন্ন জেলার রোগীরা এসে ট্রিটমেন্ট করতে আসে সরকারি হসপিটালে, অনেক ক্ষেত্রে বেসরকারি হসপিটালে। যা বাচ্চাগুলো আছে আপনাদেরকে বলবো, বাচ্চাগুলোকে আপনারা একটু চুপ করান, আর যারা কথা বলে একটু চুপ করাবেন আপনারা। কলকাতা শহরে ভিন্ন জেলার মানুষ ট্রিটমেন্ট করতে আসে, অনেক সময় তাদের রক্তের প্রয়োজন হয়। রক্তের প্রয়োজন হলে তাদের এমপি এমএলএ কে ফোন করলেও রক্ত পায় না। তারা ভালো করে জানে কলকাতায় যে রক্তের সংকট তাদের দেখা দিয়েছে বা রক্তের প্রয়োজন তাদের দেখা দিয়েছে, গুগল থেকে সার্চ করে নাম্বার বার করে ভাঙড়ের এমএলএ। বুঝতে পারছেন? যেই ভাঙড়কে নাকশিটকে দেখানো হতো সেই ভাঙড়ের এমএলএ এর নাম্বার খোঁজে, তারপরে চেষ্টা করে কোথায়? ভাঙড়ে আইএসএফ এর নেতৃত্বদেরকে। শুধু তাই নয়, এটুকু আপনাদের বলে রাখি, এদের সাধারণ মানুষের ভাঙড় সম্পর্কে এখন কনফিডেন্স এতটাই হাই হয়ে গেছে, লেভেলটা দুরা দেখে যদি ভাঙড়ের আইএসএফ এর নেতৃত্ব বা এমএলএ কে যদি না পাওয়া যায়, ভাঙড়ের একটা সাধারণ মানুষকে খোঁজ করো, তার কাছে যদি এই বার্তাটা পৌঁছানো যায় যে আমাদের রক্তের প্রয়োজন আছে, সেই সাধারণ মানুষও সহজেই তার এমএলএ এর সাথে যোগাযোগ করতে পারে। তার এমএলএ কে বলবে, তার এমএলএ এর উদ্যোগে তার যার পরিবারের রক্তের প্রয়োজন আছে সেই রক্তের প্রয়োজনটাকে আমরা মিটিয়ে দিই। শুধু এটাও নয়, ভাঙড়ের মানুষের সম্পর্কে ওদের ধারণা আমরা বদলে দিয়েছি। ভাঙড়ের মানুষরাই মিলে কি মিলিয়ে যে এই সবজিওয়ালা শর্টলেগের কথা বলি, শর্টলেগে আমাদের এখান থেকে অনেকে সবজি বিক্রি করতে যাই তো ভাই, অনেকে যায়। আমি একটা শর্টলেগের গল্প শোনাই আপনাদের। শর্টলেগে এমন এক সবজিওয়ালা ভাঙড়ের প্রতিনিয়ত সবজি বিক্রি করার পরিচয় হয়েছে ভাঙড়ে বাড়ি। তো তার পরিবারের একজন, তার ধরেন নদিয়াতে বাড়ি, পরিবারের একজন রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত পায়নি। ব্লাড ব্যাংক থেকে তারা হতাশ হয়ে ফিরে এসেছে। তারা তখন পরিবারে এসে বলছে, তারা
সকালে ভাঙড়ের একজন সবজি বিক্রেতা আছে এখানে, ওকে বলবো ও যেমন হোক করে রক্তের অ্যারেঞ্জ করে দেবে। সে নেতা নয়, কিন্তু ভাঙড়ের একজন সবজি বিক্রেতা শর্ট লেগে গিয়ে সবজি বিক্রি করে। শর্ট লেগের একজন যারা এখন স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে, যার নদিয়া জেলার বাড়ি, তার কনফিডেন্সটা এই লেভেলে পৌঁছে দিয়েছে ভাঙড়ের মানুষ যে ভাঙড়ের আইএসএফ এর এমএলএ কে দরকার নাই, ভাঙড়ের এমএলএ কেও দরকার নাই। যদি ওর কানে আমরা পৌঁছাতে পারি যে আমাদের রক্তের প্রয়োজন আছে, তা ওরা রক্তের ব্যবস্থা করে দেবে। ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা হসপিটালে গিয়ে, প্রয়োজনে ব্লাড ব্যাংকে গিয়ে তৎক্ষণাৎ তাকে রক্ত দিয়ে সহযোগিতা করবে প্রাণে বাঁচার জন্য। এটা ভাঙড়ের পরিচয় হয়ে উঠছে। আর একটা চান্স আপনাদের কাছে আছে, আর একটা সুযোগ আছে, গোল্ডেন চান্স। সেটা কি? রাজ্যের কাছে মডেল হিসাবে প্রমাণ করা যে মমতা ব্যানার্জি যতই একটা নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের মানুষের উপরে চাপিয়ে দিক না কেন, যতই একটা হিংসুককে, খুনিকে, নটোরিয়াস ক্রিমিনালদেরকে যারা উঠতে বসতে মানুষের উপর আক্রমণ করে, সেই রকম নেতৃত্বদের মধ্যে একজনকে আমাদের মাথার উপরে চাপিয়ে দিক না কেন, আমরা ভাঙড়বাসী শপথ করে নিয়েছি কোন নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড় থেকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠাবো না। কারণ যদি আমরা কাউকে এই ধরনের জিতিয়ে বিধানসভায় পাঠাই, তাহলে রাজ্যের মানুষের কাছে আমাদের রুচির পরিচয় আমরা দিয়ে দেবো। তাহলে আমাদের ভাঙড়ের মানুষের এই রুচি নয়, আমাদের এই রুচি কি? আমাদের আমরা চাই ভাই আমি কৃষক, আমি দিন আনে দিন খাই, আমার যা ইনকাম আমি পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকবো, না তোলাবাজি করতে যাব, না মারামারি করব, না হিংসা করব, না অন্যায় কাজ করব। কিন্তু আমাদেরকে সামনে রেখে এইগুলো করা হচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই 2023 সালের আগে ভাঙড়ে রাজনৈতিক 21 থেকে 23 রাজনৈতিক খুন একটাও হয়েছে বলতে পারবেন? একটাও হয়েছে খুন বলতে পারবে?